মা গো শুনে রাখো, মা তুমি কেন বোঝো না? তোর কি জান্নাত যাবার ইচ্ছা নাই? মা মা তোদের জন্য নবী বলে গেল 4টা কাম করতে হবে। 1 নম্বরে মা তোর নামাজটা পড়তে হবে, রমজান আসলে মা রোজা করতে হবে। 3 নম্বর আসানাত ফারজাহা, মা তোর চরিত্রটাকে মা তোর পবিত্রতা রাখতে হবে, মা তোর পর্দায় থাকতে হবে, তোর সৌন্দর্য তোর সুরতটা দেখনেওয়ালা তোর স্বামী ব্যতীত যাতে বিকোনা পুরুষ তোর চেহারা তার না দেখে। আল্লাহ রাসূল বলে ওয়াতাক বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর কাছে মিষ্টি সুরে কথা বলবা। আমার নবী বলে ওয়াজাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তার কথায় খুশি রাজি হয়ে যায়, আমার রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগের নারী না নামাজে পারগত, না পর্দার মধ্যে আছে, না রোজাদ আছে, না স্বামীর খেজমতে আছে, সব বেলাতে 0-0। যেরকম ঠিক না ঠিক বাবা? এমনি তো রাগ বেশি বাপ। কয় বুঝন দেখছি কালে আফসার মাল্লা করে কোনো আমার ঘরের পাড়া ঢুকিয়ে আমার কথাগুলো ফাঁস করিয়ে দিল। কে কয়দিন আগে না বাবুর বাপক ঢিকেছ না, এক ঢিকে তো নাক একেবারে নাক দিন সেনা ফাটে গেছে। কে রাগ করছো এমন করছো? মোর খাতে কাপড় আনে নাই, এই হাত এমন করতো না লাগিয়েছো, রক্ত বন্ধ হয় না। বউ কি করো? মোর স্বামী বীর পাগলা সাদা মানুষ, কাহো কয় নাই। কান্নারির ভোলা কাঠত কাহো কয় নাই, বেলতলা কাহো কয় নাই। আফসার হুজুর আসি কথাটা বাস করি দিন, টক করি কথাটা মনে হলে 1 মাস আগে আমি নাকর ঢিকি ফেলাইছ, রক্ত খালি গেলে পড়ে। বউ লাস্টের মধ্যে ভানকুই মারি হাসপাতাল নিয়ে গেল। বউ ডাক্তার কয় কেমন করি হল বৌদি? ক্যাঙ্কড়ি এলা কাম ঠিকেছ। স্বামী পারবা পুষ করে ক্যাঙ্কড়ি হল তোকে জল করে দেয়। কয়তো বানা মোর বউ ঢুকিয়েছ কবে কোনো দিন? কত বউ যদি নাক ফাটাই দেয় কোন কবে মোর বউ নাক ফাটাইছে? কবে না। লাস্টের মধ্যে স্যার কয় কোন রক্ত বন্ধ না হয় ক্যাঙ্কড়ি কি হল? কয় নয় স্যার পাক করে খাবার গেছে, মুড়ির ঠাঙা দুষ্টে খেয়ে পড়ি নাক ফাটে গেছে। বাবা নারী কয় প্রকার জানো না? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। হ্যাঁ আমার মা বোনেরা, শুনে রাখো মা, জান্নাত যদি যেতে সম্মা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরত খাদিজাতুল কুবরা। মা গো নবীজি থেকে হযরত খাদিজাতুল কুবরার বয়স, ও মা খাদিজার বয়স ছিল তখন 40 বছর, আমার নবীর বয়স তখন ছিল 25 বছর। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল, খাদিজার পরে বিয়ে করে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। সাউদার বয়স ছিল 55 বছর, আমার নবীর বয়স ছিল 51 বছর। তাহলে দেখা যায় দ্বিতীয় বিবিও নবীর থেকে বয়সে বেশি। আমি যে 3 নম্বর বিবি ছিল হযরত মা আয়েশা। আয়েশা কে ছিল মা তুমি কি জানো না? আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে। হযরত আয়েশা ছিল মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকরের মেয়ে। আবু বকর 2টা মেয়ে ছিল মা শুনেন। 1 নম্বর মেয়ে ছিল হযরত আসমা, দ্বিতীয় মেয়ে ছিল আয়েশা। আয়েশা 7 থেকে 9 বছর বয়সে, কোমল বয়সে আমার নবীর সঙ্গে বিবাহ হয়। নবীজির 4র্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে 11 জন বিবি চলে যায়, কোন বিবির দ্বারায় আমার নবীর জীবনে কষ্ট পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্ত বর্তমান যুগের পুরুষ কন্ত যার বিবি 1টা বা কালে ভাই 2টা করছে তার কষ্ট আছে না নাই? তোমার শোনে কান সুটকুর কি সুগরে ভাই কে 2টা বউ করেন, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে। সুটকুর খবর নিয়ে দেখেন বাড়ি যাবার সাহস পায় না।
মাথাতে বলতো ভিতরের কথা। ওই বক্সিয়ার থেকে বাড়ি এসে 11টা পর্যন্ত কেন বাড়ি না যাস ভাইরে একজন দা ধরিয়েছে একজন বেই ধরিয়েছে। ওই বক্সিয়াটা থাকায় ভালো জোরে কোন ঠিক না ভাই ঠিক। আমার মা মানে না আমা বলে নবীজি বাড়িতে আসিলেন। আসি দেখে হযরতে খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে প্রথম স্ত্রী গো মা আব্বারা অন্তর দিয়ে শুনলেন। আসি দেখে নবীজি খাদিজার মনটা খুব মলিন হয়ে বসে আছে। রবি বলে খাদিজা রে আজকে মনটা কেন তোর মলিন হয়েছে রে খাদিজা, তোমার কি চিন্তা ধরেছে আমাকে বলো। হযরতে খাদিজা চোখের পানি দরদর করে চালিয়ে দেয়। নবী গো সোনা নবী, আমার মনে হয় আমি খাদিজার বাঁচবো না। আমি খাদিজা যদি আজকে চলে যাই, ও গো নবী আজকে আমার শরীরটা বেশি ভালো না, আমার মনটা বেশি ভালো না। খাদিজা চোখের পানি দরদর করে চালিয়ে দেয়। কিতাবে আছে রে নবীজি ওই দিন খাদিজার চোখের পানি গুলা নিজাতে উঠিয়া দেয়। খাদিজা কাঁদিস কে বল, ও গো নবী আমি খাদিজা যদি মারা যায়, ও গো নবী আমার কাপনের ব্যবস্থা করবেন না কে, আমি কি কাপন কিনতে পারবো না। খাদিজা বলছে নবী গো আমি খাদিজা কবরকে ভয় করি গো নবী, তোমার গার কাপড় যদি আমার কাপড় হয়ে যায় আমার খাদিজার কবরে কোনো ভয় থাকবে না। ও গো নবী আমার মনটা চায় তোমার শরীরের কাপড় জুব্বাটা আমার মরণের দিন আমাকে 5 কাপড় ভালো দিবেন। নবী গো দ্বিতীয় নম্বর আমি খাদিজা কবরে চলে যাব, সবাই মাটি দিয়ে চলে যাবে। ও গো নবী আপনি আমাকে কবরে থুয়ে আপনি যাবেন না। ও গো নবী আমি মনকে লোকে সাল জবাব দিতে পারবো না, আপনি বিশ্ব নবী গো আমার খাদিজা মনকে লোকে সাল জবাবটা আপনি দিয়ে দিবেন। বিশ্ব নবী রে খাদিজাকে এত ভালোবাসছিলাম, খাদিজা দুনিয়া থেকে চলে যায়, আমার নবীজি যখন কবরস্থানের দিকে নিয়ে যায় আমার নবী রে কান্দে রে মোহাব্বতের বিবি গো। সবাই বাড়ি দিকে কবরে মাটি দিয়ে চলে যায় শোনা। দেখবেন গ্রামের যত ভালো মানুষ হোক না কেন মাটি দেওয়ার পরে বাড়ি দিকে ভীত ভীত হয়ে যায়, আর কোনো খেয়াল করেন না। ওই কবরস্থানটাকে বিরার পরে দুনিয়ার কথা চিন্তা হয় যখন ঠিক না ঠিক। আবু বকর উমরকে ডাকে বলে আবু বকর রে আমার নবীকে ওখানে দাঁড়িয়ে আছে রে, খাদিজার কবরে 5 তাগিদ কেন যায় না। নবীজি কাঁদে রে খাদিজা কথা দিয়েছে, খাদিজা সবাই চলে গেল আমি নবীজি তোর কবরের কাছ থেকে যাব না। নবীজি খালি করে আল্লাহ বলে যে ইব্রাহিম যা আমার নবীকে রহমাতুল লিল আলামিনকে বলে দে আমার নবী যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের স্থানে থাকিবে রে, খাদিজার কবরের পাশে থাকবে, অতক্ষণ মনকে মুখে খাদিজার কবরে যাবে না। সুবহানাল্লাহ। যারে জীবা যা বিশ্ব নবীর মহব্বতে আমি খাদিজার কবরের সওয়াবটা আল্লাহ মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা আমার মতো মানুষ যদি কবরে যায় সওয়াল দেওয়া বন্ধ করে দিবে? আছে কারো পাওয়ার? আছে না? আব্বা
কে আগে যাবে, কে পরে যাবে? বাপ আগে যাবে না, ছেলে আগে কবরে যাবে? ছেলের জানাজার আগে হবে না বাবার জানাজার আগে হবে? মার জানাজার আগে হবে না বেটির জানাজার আগে হবে? কেউ জানে না। কত বাবা আছে রে, সকালবেলা বেটা কলেজে গেছে, দুপুর বেলা শোনে হালা করে রে অ্যাক্সিডেন্ট হয়ে বেটা নাই। ওই বুড়া বাপ কান্দে গো, বাপ বেটারা জানাজারে দাঁড়ে। সকালবেলা বাপ চলে গেছে, তারপরে বেটা শুনে বাপ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কে মারা যাবে আগে গো কেউ জানে না, কেউ বোঝে না। মুসলমান যদি এই চিন্তা করতো বাপ, এই মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান? তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, তাই তোরা তো অপমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান? কোরআন ভুলিলাম, ওই হাদিস সারিলাম, তাই তো এত অপমান, তাই তো এত অপমান। মুসলমানের বাড়িতে সব জিনিসের মহব্বত আছে, টিভির মহব্বত আছে, বালিশের কভার আছে, টিভির কভার আছে, নেফির কভার আছে, তোষবের কভার আছে, জালেনার কভার আছে, দরজার কভার আছে, সব জিনিসের কভার আছে। মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই। ঠিক না ঠিক? বাবা, মুসলমানের গজব না হবে তা কার গজব হবে? মুসলমানের বাড়ি কোরআন শরীফ যদি পড়া জানে, দেখবেন নাগারি হয়ে একটা প্লেন তক্তায় ছুঁয়ে দিছে। চৈত মাসে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পৃষ্ঠা দেখা যায় না। যখন ঠিক না ঠিক? আল্লাহর কোরআন যদি কেউ পড়তেও না পারে, আল্লাহ রাসূল হাদিস আছে, কেউ যদি কোরআনটা পড়তেও না জানে, যদি আফসোস করে প্রতিদিন উযু করে যদি একবার কোরআনটা হাতে দিয়ে একবার যদি কোরআনটা চুমে খায়, আল্লাহ আমি যদি পড়া জানতাম, আল্লাহ আমি পড়তাম, আল্লাহ এই কোরআনটা পড়তে শিখছি, আল্লাহ শিখতে চেষ্টা করছি, আল্লাহ এই কোরআনটা যদি মুখে নিয়ে চুমা দিয়ে যদি একবার কোরআনটা প্রতিদিন রাখি দেয়, আল্লাহকে তুমি আমার কোরআনকে মহব্বত করলি, আমি আল্লাহ কাল কিয়ামতের মায়তক আমি মহব্বত করবো। যখন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের বাড়িতে কোরআনের মহব্বত নাই, সব জিনিসের মহব্বত আছে, আল্লাহর কোরআনের মহব্বত নাই। কিন্তু বাবা মুসলমান তুমি জানলি না কতদিন চলবে তোর ভণ্ডামি? যখন ঠিক না ঠিক? এই যে রমজান আসতেছে আর বেশি দিন নাই, পহেলা মার্চ, তাই বেশি দিন নাই বাবা। হাইয়েস্ট বোঝা আছে 14 থেকে 15টা দিন আছে, দেখবেন নামাজের হার খালি এই রমজান মাসে 15 দিনের পরে, তারপরে দেখবেন ওই মধ্যে সলিমতি। ঠিক না ঠিক? কারণটা কি বাবা? একটা করে সমাজে 200 ঘর, 100 ঘর, 80 ঘর, 90 ঘর থাকে, নামাজি ওই 4 জন আর 5 জন, বুড়ে কয়টা বাহিগুলো? কারণটা কি? ঠিক না ঠিক? মুই মনে মনে কইলে লোককে জান্নাতের টিকিট পেয়ে গেছি নাকি? আছে না? তোমার জামাতো বোঝা নাই রে বাবা। বাবারা শুনে রাখেন, আব্বারা মনে রাখেন, মা বোনেরা আমারা শুনে রাখেন, মা বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে গেছিলেন। হযরতে আয়েশা আম্মাদানের একটা গুণ ছিল কি, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমায় নাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজি
খানা না খাওয়ার আগে আয়েশা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই। বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমাতে বিবি ঘুমে না, না ঘুমায়। তোমার তীর আছে এরে বাবা, যেটা নাকের গ্যাঙ্গারি, ঠিক না? আমি ঠিক ডাকার শব্দ পাবো না। স্বামী যদি কালে ভালে একটা টিসছে রাখে, যদি পানি চাই, যে নাকের গ্যাঙ্গারি উঠে গেছে, কোনটা আবার আগুন লাগা, জোরে কোন ঠিক না? আমি ঠিক। মা বলে না, শুনি রাখন, বিশ্ব নবী ওই দিন তফসিরে আছে, নবীজির ঘরেতে ওই দিন বাতি মম ছিল না। আয়েশা যখন অন্ধকারে কোনো মতে আলোকিত দিয়ে নবীজিকে খানা দিলেন। কি অভাব সংসারে ছিল বাবা। নবীজি খানা খাওয়ার পরে আয়েশা নবীজিকে নিয়ে ঘুমিয়ে পড়লেন। আয়েশা যখন দেখলেন নবীজি চোখ বন্ধ করলেন, আয়েশা তখন চোখ বন্ধ করলেন। নবীজি ঘুমিয়ে গেলে আয়েশার ঘুম পারি শান্তি হয়, যেরকম সুবহানাল্লাহ। আয়েশা চেতন পেয়ে দেখে রে, আমার নবীজিকে নিয়ে ঘুমাইলাম, আমার নবী আমার বিছনায় নাই কেন? আয়েশা অন্ধকার রাস্তায় কোথায় গেল সোনার নবী গো? আয়েশা টেনশন ধরে গেল, কোন দুশ্মন আমার নবীকে নিয়ে গেল নাকি? আল্লাহ, এত এত অভাব, আমার ঘরে বাতি নাই, মাম নাই, কেমন করি নবীকে খুঁজবো? আয়েশা অন্ধকারে ঘরের ভিতরে হাত দিয়ে দিয়ে খোঁজে রে, কোথায় দরজা, কোথায় কি, খুঁজতে খুঁজতে রে দেখে আমার নবীজি তার মধ্যে ঘরের কানিতে নবীজির পাটা আয়েশার হাতে লাগে গেল। দেখে রে নবীজি তার মধ্যে কাঁদতেছে। আয়েশা চমক পেয়ে বলো, নবী গো, কেন গো নবী কাঁদতেছেন? আপনি কি ঘুমেন না? আপনি কি ঘুমাবেন না? নবী কান্দি বলছে, আয়েশা, আমি নবী দুনিয়াতে যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা বেশি ঘুমাইবে, সেই জন্য আমি আমার উম্মতের জ্বালায় ঘুমাইতে পারি না।